আমরা অনেকেই আছি যারা তাদের ইন্টারনেট সংযোগ অনেকের সাথে শেয়ার করে ব্যবহার করে থাকি। সেক্ষেত্রে দেখা যায় কি, লাইনের পর্যাপ্ত স্পিড থাকা সত্ত্বেও আমরা পর্যাপ্ত পরিমাণ স্পিড পাই না। এর কারণ হতে পারে কোনো নির্দিষ্ট কম্পিউটারে বা নির্দিষ্ট কোনো ক্লায়েন্ট যদি বেশি ডাউনলোড দেয়, অথবা তার কম্পিউটার যদি উইন্ডোজ আপডেট নেই, তাহলে স্পিডটা সেই কম্পিউটারেই বেশি টানে, যার ফলে আমাদের স্পিডটা স্লো হয়ে যায়। এর থেকে বাঁচতে আপনি যে কম্পিউটারটাই ডাউনলোড বেশি হচ্ছে অথবা যেটার উইন্ডোজ আপডেট নিচ্ছে সেটার স্পিড লিমিট করে রাখতে পারেন বা নির্দিষ্ট করে রাখতে পারেন। বুঝতেই পারছেন, আজকের টিউটোরিয়ালে আমরা জানবো কিভাবে একটি নির্দিষ্ট ডিভাইসের ইন্টারনেট স্পিড লিমিট করে রাখা যায়। আপনারা দেখছেন লেটেস্ট টেক হাব চ্যানেল। আমি আপনাদের সাথে আছি সমীর দেবনাথ। তবে চলুন আজকে টিউটোরিয়াল শুরু করা যাক। যেই ডিভাইসের স্পিড লিমিট করতে হবে তার ম্যাক অ্যাড্রেস খুঁজে বের করতে হবে। এরপর সেই ম্যাক অ্যাড্রেসকে একটা নির্দিষ্ট আইপির সাথে বাইন্ড করতে হবে, যেন ওই আইপি অন্য কোনো ডিভাইসে না পায়। এখন ওই আইপি অ্যাড্রেসের স্পিড লিমিট করতে হবে, কারণ সরাসরি কোনো ম্যাক অ্যাড্রেসের স্পিড নিয়ন্ত্রণ করা যায় না। ইন্টারনেট স্পিড লিমিট করার জন্য আমাকে প্রথমে সেই ডিভাইসের ম্যাক অ্যাড্রেসটা প্রথমে জানতে হবে। প্রথমে আমার ডিভাইসটা লগ ইন করি 192.168, এই যে বসানো আছে এটা, এবং এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেবো অ্যাডমিন এবং অ্যাডমিন লগ ইন। এখানে বেসিক ইন্টারফেসে গেলে আপনি ওয়্যারলেস ক্লায়েন্টে গেলে দেখতে পাবেন ডিভাইসের ম্যাক অ্যাড্রেসগুলো। এখানে কানেক্টেড সকল ডিভাইসগুলো দেখাবে। এখানে একটাই কানেক্ট আছে সেহেতু এখন একটাই দেখাচ্ছে। আমি প্রথমে ম্যাক অ্যাড্রেসটা কপি করে নেব। সবসময় একটা বিষয় মনে রাখবেন যে আমরা স্পিডটা লিমিট করব হলো এই আইপি অ্যাড্রেসের লিমিট করব, আইপি অ্যাড্রেসটাকে লিমিট করব, কিন্তু আমরা কিন্তু সরাসরি ম্যাক অ্যাড্রেসটাকে কিন্তু আমরা স্পিড লিমিট করতে পারবো না। তাহলে আমি ম্যাক অ্যাড্রেসটা পালাম। এখন অ্যাডভান্স সেটিংয়ে গিয়ে আমি ডিএইচসি এখানে গেলাম। এখানে গিয়ে অ্যাড্রেস রিজার্ভেশন, আমাকে এই ম্যাক অ্যাড্রেস আমি বোঝাই, এই যে এই ম্যাক অ্যাড্রেসটাকে আমি যেটা নির্দিষ্ট আইপি ভিতরে রাখতে যাচ্ছি, সেহেতু আমি আইপিটা বসাই 2.168.0.100। ধরলাম আমি এই আইপিটাকে এই আইপি আর এই ম্যাক অ্যাড্রেসটাকে মানে বাইন্ড করে রাখলাম, মানে এই ম্যাক অ্যাড্রেসটা এই আইপি ছাড়া অন্য কোনো আইপি পাবে না। এখন এটাকে সেভ করতে হবে। এখানে রিবুট করতে বলতেছে, তারপরে আমাকে এই আইপিটা এই ম্যাক অ্যাড্রেসের জন্য দেবে। হ্যাঁ, আমি এখানে একটা জিনিস খেয়াল করবেন, আমি এখানে যে আইপি অ্যাড্রেসটা দিছি এটা আপনি কোথায় পাবেন আর কি। সিএসপি সেটিংস এর ভিতরে গেলে এখানে আপনি দেখতে পাবেন একটা রেঞ্জ আছে, স্টার্ট আইপি অ্যাড্রেস এবং এন্ড আইপি অ্যাড্রেস। এখানে 192.168.0.100 থেকে শুরু করে 199 পর্যন্ত আছে। এর ভিতরে আপনি যে কোনো একটা আইপি অ্যাড্রেস দিতে পারেন। এখন আমাকে যেহেতু রিবুট দিতে বলতেছে, আমি ক্লিক করে রিবুট দিলাম। হ্যাঁ বন্ধুরা, রিস্টার্ট হয়ে গেছে। এখন আমি আবার লগ ইন করবো। হ্যাঁ দেখুন, এই যে আমি কিন্তু 100 আইপি দিছিলাম এই ডিভাইসটার জন্য, এই 100 আইপি পাইছে। এখন কিন্তু এই ম্যাক অ্যাড্রেসটা অন্য কোনো আইপি পাবে না। কিন্তু আমি যদি এটা না করতাম, তাহলে আমি যদি মনে করেন আমি রাউটারটা রিস্টার্ট দিলাম, রিস্টার্ট দেওয়ার পরে আমার আইপি অটোমেটিকলি চেঞ্জ হয়ে যেতে পারে। 101ও পেতে পারে, 102ও পেতে পারে, অথবা আবার 100ও পেতে পারে। কিন্তু আমি এটা একটা ফিক্সড করে রাখলাম যে আইপি অ্যাড্রেসটা ম্যাক অ্যাড্রেসের সাথে। এখন পরবর্তী কাজ হবে অ্যাডভান্স সেটিংয়ে গিয়ে ব্যান্ডউইথ কন্ট্রোল সেটিং। এখানে গিয়ে আপনাকে এনেবল ব্যান্ডউইথ কন্ট্রোলটা এনেবল করতে হবে, এবং এখানে আপনার রাউটারের আপনার যে স্পিডটা নেওয়া, আপনার আইএসপি বা ইন্টারনেট প্রোভাইডার এর কাছ থেকে যে স্পিডটা নেওয়া সেই স্পিডটা দিতে হবে। আমি ধরলাম এখানে আমার রাউটারে 10 এমবিপিএস স্পিডটা নিচ্ছি 102.40। এখানে 1 এমবিপিএস অর্থ কিন্তু 1 এমবিপিএস ইকুয়াল টু 1024 কেবিপিএস, সেহেতু 10 এমবিপিএস ইকুয়াল টু
দেখাই দিই, 1024, এটা হলো 1 Mbps গুণ 10, এটা হলো আমার 10 Mbps স্পিড, 10240। এই যে আমি এগ্রিজ ব্যান্ডউইথ হলো আপলোড স্পিড, এখানে আমি আপলোড স্পিড 10 Mbps দিলাম, ডাউনলোড স্পিড 10240, ডাউনলোড স্পিডও আমি সেম দিলাম এবং এটাকে সেভ করতে হবে। এটা গেল হলো আপনার রাউটারের মোড স্পিডটা। আগে এখানে দেখাই না দিলে আপনার রুলে গিয়ে এখানে নির্দিষ্ট একটা ডিভাইস নির্দিষ্ট স্পিড দেওয়া যায় না, এখানে অ্যাড নিউ করবেন। এবার আমি ওই নির্দিষ্ট ডিভাইসের স্পিডটা লিমিট করব। আপনারা দেখলেন আমি গেলাম প্রথমে রুল লিস্টে গিয়ে এখানে অ্যাড নিউ এখান থেকে এনেবল লেখা আছে। তাহলে আমি যে আইপি অ্যাড্রেসটা এই ম্যাক অ্যাড্রেসটাকে দিয়েছি সেটা দেবো 192.168.0.100। এখানে আমি পোর্ট রেঞ্জ এখানে আমি যেটা দেবো আপনারাও সেটা দেবেন আশা করি। হ্যাঁ, এটা সর্বনিম্ন হলো 1 থেকে শুরু করে 65535 এটা দেবো, এবং এখানে দেবো আমি সর্বনিম্ন আপলোড স্পিড ধরলাম আমি একে দেবো 512 kbps, এবং সর্বোচ্চ আপলোড স্পিড দেবো 1024 মানে 1 Mbps, এবং ডাউনলোড স্পিডের ক্ষেত্রেও তাই, আমি সর্বনিম্ন দেবো 512 kbps এবং সর্বোচ্চ ডাউনলোড স্পিড 1024 সেভ করতে হবে। হ্যাঁ, তাহলে এভাবে মনে করেন যে এই ডিভাইসটাকে আমি 1 Mbps স্পিডে লিমিট করে রাখলাম। এইভাবে আপনার যদি আরো ডিভাইসের যদি সেম কাজ করা লাগে তাহলে আপনি সেম ভাবে ডিসিএইচপি সেটিংসে অ্যাড্রেস রিজার্ভের জন্য গিয়ে অ্যাড নিউ করবেন এবং এখানে ম্যাক অ্যাড্রেসটা দিবেন এবং এখানে আরেকটা আলাদা আইপি অ্যাড্রেস দিবেন। যেহেতু আগেরটাই মনে করেন আমি দিছি 192.168.0. আগেটাই দিছি 100, এবার দিলাম ধরেন 101 এবং ম্যাক অ্যাড্রেসটা দেবো এখানে সেটা দিয়ে সেভ করব, কিন্তু এখানে আমি কিছু দিইনি বলে সেভ হচ্ছে না। এবং এই আইপিটাকে আমি আবার নতুন করে ওখানে গিয়ে স্পিড লিমিট করব। ধরেন এই যে আইপিটা আমি কপি করলাম, ব্যান্ডউইথ কন্ট্রোল রুল লিস্ট। এখন আবার আমাকে এখানে কিছু করা লাগবে না, কারণ এটা একবারই, আর মোড স্পিড তো আমার সেমই থাকবে। এখন আমি আবার অ্যাড নিউ দেবো, এখানে আমি ওই আইপিটা দিলাম। এখানে আপনি যদি 192.168.0.105 দেন তাহলে 101 থেকে 102, 103, 104 এবং 105 এই পাঁচটা আইপির জন্য কাজটা করবে, কিন্তু আমি নির্দিষ্ট একটা আইপিকে দেবো স্পিডটা। এখানে পোর্ট রেঞ্জ ওই আগে যে পোর্ট রেঞ্জটা দিয়েছিলাম সেটা দেবো এখানে সেম। এখানে যদি আমি এনাকে যদি আলাদা স্পিড দিতে চাই তাহলে আমি আলাদাভাবে দেবো 1024, সর্বোচ্চ দেবো ধরেন 2048, সর্বোচ্চ দিলাম হলো 2 Mbps। এখানে ডাউনলোড স্পিড ধরলাম আমি আরো বেশি দেবো, তাহলে ডাউনলোড স্পিড 2048 এবং সর্বোচ্চ দিলাম 4 Mbps, তাহলে 1024 গুণ 4 Mbps equal to 4096। এটা হলো সর্বোচ্চ ডাউনলোড স্পিড, এটা সর্বনিম্ন ডাউনলোড স্পিড, এটা সর্বনিম্ন আপলোড স্পিড, এটা সর্বোচ্চ আপলোড স্পিড। এটা সেভ করলাম। হ্যাঁ, এই যে আমি আলাদা ডিভাইসের, কিন্তু আমি এই আইপি অ্যাড্রেসটা কিন্তু কোনো ম্যাক অ্যাড্রেসের সাথে বাইন্ড করিনি, কারণ আমার অন্য কোনো ডিভাইস এতে কানেক্ট নেই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করুন, এবং এই ধরনের টেক রিলেটেড ভিডিও আরো দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।